Hello, dear students. How are you? I hope you are well by the grace of Almighty Allah. I am also fine by the grace of Allah. I also pray and wish that may Allah help us for COVID-19. So, dear students, let's go on my online class. Today, I will discuss with you lesson 10 for class 6. Lesson 10 Remedies Modern and Traditional. সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা পাঠ্য বই খুলবে, আমি পেজ নাম্বার 33। আবারও বলছি, ষষ্ঠ শ্রেণীর ছাত্ররা তোমরা পাঠ্য বই খুলবে ইংরেজির পেজ নাম্বার 33, লেসন 10 রেমেডিস মডার্ন অ্যান্ড ট্র্যাডিশনাল। রেমেডিস প্রতিকার, মডার্ন অ্যান্ড ট্র্যাডিশনাল আধুনিক এবং ঐতিহ্য। সুপ্রিয় শিক্ষার্থীরা, প্রথমে চলে আসো সেকশন এ। দেখো সেকশন এতে লেখা আছে, লুক এট দ্য ফ্লোয়িং পিকচার্স, ডিসকাস উইথ ইউর পার্টনার হোয়াট দে আর, ম্যাচ দ্যাম উইথ দেয়ার নেমস গিভেন ইন দ্য বক্স। অর্থাৎ তোমরা এখানে দেখো বক্সের মধ্যে কতগুলো শব্দ দেওয়া আছে, এই শব্দগুলোর সাথে আমরা নিচে কতগুলো ছবি দেওয়া আছে, ঠিক এটা আমরা ম্যাচ বা মিল করব শব্দগুলোর সাথে। আমি শব্দগুলো বলে দিই, এটা তোমরা বাড়িতে বাসায় দেখবে যে কোন শব্দটার সাথে কোন ছবিটার মিল আছে। আমরা প্রত্যেকটা ছবির সাথেই আমরা পরিচিত এবং প্রত্যেকটা শব্দের সাথে আমরা পরিচিত আছি। প্যারাসিটামল, হোলি বাসিল অর তুলসী, অ্যান্টাসিড, হানি, নিম, স্যাভলন, টার্মেরিক, আমি টার্মেরিকটা বলে দিচ্ছি, এটা হচ্ছে হলুদ, অ্যালোভেরা। তাহলে আমরা প্রত্যেকটা শব্দ এবং ছবির সাথে আমরা পরিচিত আছি, এটা তোমরা বাসায় দেখবে, মিল করে নিবে। চলে আসি আমরা মূল পাঠে, সেকশন বি। আমরা মূল পাঠে যাওয়ার আগে দেখো আমি কিছু শব্দের অর্থ, যেহেতু তোমরা 6-এর ছাত্র, ষষ্ঠ শ্রেণীর ছাত্র, সেই হিসাবে আমি শব্দের অর্থগুলো ব্ল্যাকবোর্ডে লিখে দিয়েছি। দেখো এখানে ব্ল্যাকবোর্ডে মূল পাঠে যাওয়ার আগে আমরা শব্দের অর্থগুলো জেনে নেব। অ্যাটিটিউড মনোভাব, কিউর প্রতিকার, হার্বস ঔষধি, অ্যানসিয়েন্ট প্রাচীন, মাইনর গৌণ অথবা সামান্য অথবা ছোটোখাটো বিষয়, অয়েন্টমেন্ট মলম, টার্মেরিক হলুদ, সিভিলাইজেশন সভ্যতা। তোমরা এগুলা নোট খাতায় উঠাবে এবং পরে বাসায় দেখবে। এইবার আমরা চলে আসি মূল পাঠে, সেকশন বি। বই খুলো তোমরা, আমরা প্যাসেজের অর্থটা দেখব এখন। পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, বিশ্বের চারপাশের লোকজন, আর স্লোলি চেঞ্জিং দেয়ার অ্যাটিটিউড, তাদের মনোভাব পরিবর্তন করছে ধীরে ধীরে, টুয়ার্ডস মেডিসিন ঔষধের বিষয়ে। মোর অ্যান্ড মোর দে আর টার্নিং টু ন্যাচারাল কিউরস, তারা অধিক পরিমাণে প্রাকৃতিক প্রতিকারের দিকে ঝুঁকছে। ন্যাচারাল মেডিসিন, ন্যাচারাল কিউরস আর মেড অফ ন্যাচারাল থিংস, প্রাকৃতিক প্রতিকারগুলো প্রাকৃতিক জিনিস দিয়েই তৈরি হয়। মোস্ট অফেন হার্বস অ্যান্ড প্ল্যান্টস, অধিকাংশই এগুলা ভেষজ অথবা ঔষধি অথবা গাছপালা থেকে। হিস্টোরি সেজ, ইতিহাস বলে, দ্যাট ন্যাচারাল অর হার্বাল রেমেডিস, প্রাকৃতিক অথবা ঔষধি এই প্রতিকারগুলা, ভেষজ প্রতিকারগুলা, আর নাথিং নিউ, নতুন কিছু নয়। পিপল ইউজড দ্যাম, লোকেরা এগুলা ব্যবহার করত, অল অ্যালং ইন ডিফারেন্ট এজেস, সবসময়ই বিভিন্ন সময়ে। হার্বাল মেডিসিনস আর ইউজড, এই ঔষধি বা ভেষজ ঔষধগুলা ব্যবহৃত হয়েছিল ইন অ্যানসিয়েন্ট সিভিলাইজেশন, প্রাচীন সভ্যতায়, লাইক ইন্ডিয়া, ভারত, চীনা, চীন, গ্রিসে, ইজিপ্ট, মিশরে অ্যান্ড রোম এবং রোমানা। সাম অ্যানসিয়েন্ট ট্রিটমেন্ট, কিছু প্রাচীন চিকিৎসা সিস্টেমস পদ্ধতি, আর স্টিল ইন প্র্যাকটিস টুডে, এখনও অনুশীলন করছে। দে হ্যাভ কাম ডাউন থ্রু জেনারেশনস, এগুলা প্রজন্মের মধ্য দিয়ে চলে আসছে। ফর এ মাইনর বার্ন, সামান্য বা ছোটোখাটো পোড়ায়, ইঞ্জুরি দ্য ডক্টর মেড প্রেসক্রাইবস, ডাক্তার সেখানে পরামর্শ দেয়, ইউ এ টিউব অফ অর্নামেন্ট, একটা মলমের নল দিয়ে, বাট ফর দ্য সেম, কিন্তু একই
বিষয় এ রুরাল গ্র্যান্ডমা একজন গ্রামের দাদিমা মে পুট সাম অ্যালোভেরা সেখানে কিছু অ্যালোভেরা অর ইউজ কোল্ড ওয়াটার অথবা ঠান্ডা পানি দেয়। ইফ চিলড্রেন হ্যাভ কুলড ইন আওয়ার কান্ট্রি আমাদের দেশের ছেলে মেয়েদের যদি ঠান্ডা বা সর্দি হয় গ্র্যান্ডমাস গিভ দ্যাম হানি দাদিমা সেখানে দেয় মধু অ্যান্ড তুলসী লিভস এবং তুলসী পাতা টু ইট খাওয়ার জন্য অ্যান্ড ইট ওয়ার্কস টু এবং এটা কাজও করে। ইফ ইউ হ্যাভ এ মাইনর কাট অর ওন্ট তোমার যদি সামান্য পরিমাণ কিছু কেটে যায় অথবা আঘাতপ্রাপ্ত হও গ্রাউন্ড সাবস বড় কিছু মে পুট সাম টার্মারিক সেখানে দেওয়া হয় কিছু হলুদ মেরিগোল্ড গাঁদা ফুল অর অ্যালোভেরা অথবা অ্যালোভেরা অন ইট সেটার মধ্যে। রুরাল পিপল ইউজুয়ালি ইউজ গ্রামের লোকেরা সচরাচর ব্যবহার করে নিম গার্লিক রসুন নিম অর টার্মারিক অথবা হলুদ টু কিউর স্কিন প্রবলেমস চর্মরোগ সমস্যায়। উইথ এক্সপিরিয়েন্স অভিজ্ঞতায় দে হ্যাভ সিন দ্যাট তাদের দেখা যায় দ্যাট দিস রেমিডিস ওয়ার্ক এই প্রতিকারগুলো কাজও করে। মোর ওভার অধিকন্তু দে আর ইজি টু গেট এগুলো সহজে পাওয়া যায় আর চিপ সস্তা অ্যান্ড মোস্ট অফেন অধিকাংশ সময় আর উইদাউট এনি সাইড এফেক্টস কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া। সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা প্যাসেজটা দেখবে। এরপরে এবার চলে আসো আমরা সেকশন B2 প্যাসেজের অর্থ দেখবে ভালো করে এবং আমরা প্রশ্নে চলে যাব এখন। সেকশন B2 আনসার দ্য কোশ্চেন্স। সুপ্রিয় শিক্ষার্থীরা এবার আমরা দেখব সেকশন B2 এর প্রশ্নের উত্তরগুলা। চলে আসবো সেকশন B2 আনসার দ্য কোশ্চেন্স। দেখো এখানে নাম্বার 1 হোয়াট আর ন্যাচারাল কিউরস মেড অফ প্রাকৃতিক এই প্রতিকারগুলো কি দিয়ে তৈরি। তাহলে আমরা প্যাসেজে পড়ে আসছি ন্যাচারাল কিউরস আর মেড অফ ন্যাচারাল থিংস দ্যাট হার্বস অ্যান্ড প্ল্যান্টস অর্থাৎ প্রাকৃতিক জিনিসগুলা প্রতিকারগুলা প্রাকৃতিক জিনিস থেকে তৈরি যেটা হচ্ছে তোমার ঔষধি গাছপালা এবং গাছপালা থেকে। নাম্বার 2 আর হার্বাল কিউরস মডার্ন ইনভেনশন এই ঔষধি বা ভেষজ প্রতিকারগুলো কি আধুনিক আবিষ্কার। আমরা কিন্তু এখানে পড়ে আসছিলাম এটা আধুনিক আবিষ্কার নয়। তাহলে আমরা কি বলবো যে হার্বাল কিউরস আর নট মডার্ন ইনভেনশনস বিকজ in that passage we can see that herbal cures are used in ancient time. Number 3 which civilizations are known for herbal treatments কোন সভ্যতাটা এই ভেষজ চিকিৎসায় পরিচিত। তাহলে ancient civilizations are known for herbal treatments. Number 4 what natural medicines are used for cold ঠান্ডার জন্য কোন প্রাকৃতিক প্রতিকারটা ব্যবহার করা হয়। তাহলে তোমরা দেখো এখানে সেকেন্ড প্যারায় নাম্বার 3 সেকেন্ড প্যারার 3 নাম্বার সেন্টেন্সে দেখো তাহলে হোয়াট ন্যাচারাল রেমেডিস আর ইউজড ফর কোল্ড। তাহলে আমরা লিখব যে হানি অ্যান্ড তুলসী লিভস আর ইউজড ফর cold. Can you add any more natural treatment for cold? অর্থাৎ এই ঠান্ডার জন্য কি আর কোনো প্রাকৃতিক চিকিৎসা আছে। এলে আমরা কিন্তু দেখো আগেকার দেখতাম দাদিমারা আমাদের জ্বর বা ঠান্ডা লাগলেই একটু কি দিত রসুন সরিষার তেলের সাথে একটু রসুন গরম করে। এলে আমরা দিব যে মাস্টার্ড অয়েল উইথ মিক্স গার্লিক। Number 5 what herbal cures are used for skin problems তাহলে চর্ম সমস্যায় কোন ভেষজ প্রতিকার ব্যবহার করা হয়। তাহলে আমরা দেব দেখো এখানে লাস্টের দিক থেকে 3 নাম্বার লাইনে দেখো উই ইউজুয়ালি ইউজ গার্লিক নিম অর টার্মারিক টু কিউর স্কিন প্রবলেমস। আমি আশা করব সুপ্রিয় শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা প্যাসেজটাও দেখবে বাসায় এবং প্রশ্নগুলো আবার দেখবে, না বুঝলে আমাকে আবার প্রশ্ন করবে। এইখানে দেখো আমরা
আমরা আবারও চলে আসব অনলাইন ক্লাসে তোমাদের অন্য একটা লেসন নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে সেই আশা রেখে আমি আমার ক্লাস শেষ করলাম। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।